কার্টুন দেখতে দেখতে বছর 6 শিশুর রহস্যজনকভাবে মৃত্যু। চন্দননগরে কুণ্ডুঘাটের এই ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশা। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে ডাকাত পড়েছিল বাড়িতে। এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চন্দননগরের কুণ্ডুঘাট এলাকার বাসিন্দা নবকুমার বিশ্বাস ও তনুশ্রী বিশ্বাস। নবকুমার পেশায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। বুধবার বাড়িতে একা ছিল নবকুমার ও তনুশ্রীর 6 বছরের ছেলে। টিভিতে কার্টুন দেখছিল সে, আর তার পরবর্তী ঘটনাক্রম ঘিরেই ঘনিয়েছে রহস্য। এই ঘরের ভেতরই সে এই খাটের মধ্যে বসে কার্টুন দেখছিল। এই যে উঁচুতে টিভি রয়েছে সেই টিভি চালানো ছিল এবং তার মা, শিশুটির মা কিছুক্ষণ পর যখন বাড়ি ফিরে আসেন তখন দেখেন যে টিভি চলছে, টিভিতে কার্টুন চলছে, কিন্তু শিশুটি এখানে নেই। সে দোতলার যে ঘর রয়েছে সেই দোতলার ঘরে কম্বল চাপা দিয়ে শুয়ে রয়েছে। তখন তার কোনো সন্দেহ হয়নি। পরবর্তীকালে তার দিদি স্কুল থেকে পরীক্ষা দিয়ে যখন বাড়ি ফিরে আসে তখন ভাইকে ডাকতে গিয়ে সে যখন সারা শব্দ পায় না তখন সে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। তারপর তার বাবাকে খবর দেওয়া হয়। তার বাবা কলকাতা থেকে ফিরে আসেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন যে শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে দৃশ্যত আঘাতের কোনো চিহ্ন নেই। তাহলে কিভাবে মৃত্যু ঘটল ওই শিশুর? কারণ জানতে পুলিশ তার দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। বৃহস্পতিবার অবশ্য ভিন্ন দিকে মোড় নেয় ওই কাণ্ড। বুধবার শিশুটি যখন একা ছিল বাড়িতে, তখন বাড়িতে ডাকাত পড়েছিল বলে দাবি বিশ্বাস পরিবারের সদস্যের। আমার হাজব্যান্ড লক্ষ্য করলো যে চাবিটা শুনছে আলমারিতে। আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাবি আলমারি খুলেছিলে? বললাম না, আমি তো আলমারি খুলিনি। তাহলে চাবিটা ঝুলছে। কাল থেকে আমাদের খেয়াল পড়েনি যে আলমারিতে চাবিটা লাগানো অবস্থায় ঝুলছে। তখন ও বললো আলমারিটা খুলে দেখো। ক্যাশ 40-45 হাজার টাকা মতন প্লাস গয়না নেই, লকারে ছিল। এখন কি জানাবেন? হ্যাঁ, জানাতে তো হবে অবশ্যই। ওয়াইফ এসে ডেকেছে ছেলেটাকে, ওপরে ঘুমোচ্ছে আর ডাকাডাকি করে দিয়ে নিচে চলে কাজ করতাম। আর বেরোনোর সময় ছেলেটা ঘরে টিভি দেখছিল। আচ্ছা, দিয়ে ওর মা বলতে টিভি দেখ, আমি একটু কাজ মিটিয়ে আসছি, একটা কাজ করে আসছি। দিয়ে ওই বারান্দার গেটে তালা দিয়ে গেছে, এটা হ্যাশবোল্ড দিয়ে গেছে আর ওখানে হ্যাশবোল্ড আছে। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই চন্দননগর থানার পুলিশ এই বাড়িতে পৌঁছেছে এবং তারা খতিয়ে দেখছে গোটা অভিযোগ এবং এই মৃতদেহের ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্ট এলে বোঝা যাবে যে মৃত্যুর কারণ কি। হুগলি থেকে বিধান সরকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।